ছোটদের রামায়ণ থেকে শুরু করে রামায়ণের হরেক গল্প আমরা পড়েছি। সিনে পর্দাতে উঠে এসেছে একাধিক সময় রামায়ণের গল্প। তবে জানেন কি, পল্লী বাংলায় আজও রামায়ণ পাঠ করে নিজেদের রুজি রুটি জোগাড় করেন পটশিল্পীরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বছরের পর বছর ধরেই গ্রাম বাংলার বিভিন্ন পাড়ায় পাড়ায় রামায়ণ গান শুনিয়েই দিন গুজরান করেন পটচিত্ররা। অখণ্ড রামায়ণ থেকে শুরু করে রামায়ণের 7টি খণ্ড পাঠ করে শোনান বাংলার এই প্রাচীন শিল্পের সাথে যুক্ত মানুষেরা। রামের জন্ম থেকে সীতার বনবাস, লঙ্কা যুদ্ধ, মূলত ছবি এঁকে পর্যায়ক্রমে রামায়ণের ঘটনাবলী তুলে ধরা হয় পটশিল্প কলায়। এখন শুধু গ্রাম বাংলা নয়, পটচিত্রীদের মাধ্যমে রামায়ণ গান পৌঁছে গেছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তেও। আর এই পটচিত্রীদের গ্রামেই পৌঁছেছিলাম। ঠিক কিভাবে গ্রামে গ্রামে রামায়ণ পাঠ করে আসছেন পটচিত্রীরা, পিংলার পটের গ্রাম থেকে আমাদের ক্যামেরায় উঠে এসেছে সেই ছবি। কিভাবে একেবারেই ন্যাচারাল কালার ব্যবহার করে রামায়ণ আঁকা হয় এবং তা কিভাবে মানুষের সামনে তুলে ধরা হয়, তার এক্সক্লুসিভলি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। আমি লোগো নিয়ে মোর প্রেসার বেড়ে গেছে, আমি পড়ে গেলে তোমার ঝিও পড়ে যাবে, মাথা ফাটাই টেনশন দেখি প্রেসার সবাই সুগার প্রেসার সব। ওটা কিন্তু রামায়ণ না, ও বিভিন্ন পটের কাজ তুলছে। না না, ওটাও রামায়ণের ও আচ্ছা, ওটাও রামায়ণ। হ্যাঁ, যেটা ওটা তুলছে ওটাও সীতা রামায়ণ। ওটাও প্রাচীন। সুগার বেড়েছে, প্রেসার বেড়েছে। বহু কষ্ট করে না, পট নেই। তোরা যে ভাবি বনে যাবি, তোরা যে ভাবি বনে যাবি, শ্রীরাম রে সুধাই বাপ্ত রে, তোর সুমিত্রা মাকে দেবরে, শ্রীরাম রে পুত্রনে 14 বৎসর যাবি বনে, তোর কই মার তার কুমন্ত্রণে 14 বৎসর যাবি বনে। পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলে লক্ষণ ধানকী, শ্রীরাম রে। এই জিনিসটা হবে, ঠিক আছে। আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল, আনতে বলে কে সাঁঝের বেলায় যমুনার জল। ওই কদমে গাছে উঠে আবার বংশী বাজায় কে,
কদম গাছে উঠে আবার বংশী বাজায় কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। যাচ্ছে কালি দে দাও না, কালি নিয়ে চুলের উপরে কালি আবার বলে দিই। না কাজ আছে তো আমি দিলে আমি যেখানে সেখানে কাজ আমি এরকম একটা এটা থেকে আমরা লাল পাই। এই ভিতরে যে বিচাটা আছে আমরা এই বিচাগুলোকে বার করে নিই, এরকম করে হয়। আমরা এরকম নারকেল মালার মধ্যে রেখে দিই। আমরা এই বিচাগুলোকে নিয়ে ভালো করে মালার মধ্যে এইভাবে মেরে নেওয়া হয়। তারপরে বেলের আঠা জল দিয়ে কাজ করি এরকম। এটা হচ্ছে কুঁদরি পাতা। কুঁদরি পাতা শিম পাতা থেকে আমরা এই সবুজ কালারটা বের করি। আমরা একসঙ্গে অনেকগুলো নিয়ে শিলের মধ্যে থেতো করে রসটাকে বার করে নিই, দিয়ে এইভাবে করে এই যে নারকেল মালা, এই নারকেল মালার মধ্যে আমরা রাখি। তো তারপরে বেলের আঠা আর জল দিয়ে রঙটা রেডি করি। আমরা কাঁচা হলুদটাকে শিলের মধ্যে থেতো করে নিই, তারপরে এর যে রসটা ওটাকে বার করে এই যে হলুদ রসটা বার করাই, দিয়ে এই নারকেল মালার মধ্যে যে রাখি এইভাবে, এরকম করে হলুদের এটা আছে এই যে